বন্ধু, আমরা এসে কিউ প্রশ্নগুলোর উত্তর এবার একটু জেনে নিই। বড় কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিল? উত্তর হবে তান্ত্রিক ও ছোট বউয়ের বাবাকে। পরবর্তী প্রশ্নটা কি ছিল দেখো, এ অন্যায় নয় অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন? উত্তর হবে মৃত্যুঞ্জয় বলে যে না খেলে তার অসুস্থ স্ত্রী অন্নগ্রহণ করবে না, এই বিষয়টি অন্যায় ও অত্যাচার। পরবর্তী এসে কিউ প্রশ্ন, সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, বাজারে কি কি জিনিসের দোকান আছে? উত্তর হবে 3টে চায়ের দোকান, 2টো মিষ্টি সন্দেশের, 3টি পোশাকের, 1টি মনোহরি, 2টো মুদির দোকান, তাছাড়াও সবজির আড়ত এবং হাস্কিং মিল ছিল। পরের প্রশ্ন, তারপরে দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি? উত্তর হবে মৃতদেহ হঠাৎ মাথা নাড়িয়ে দিয়ে ওঠে ও নড়তে নড়তে উঠে বসবার চেষ্টা করে এবং সে উঠে বসে ও দাঁড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন, অলস সূর্য দেয় একে, অলস সূর্য কোথায় কি এঁকে দেয়? সন্ধ্যার জলস্রোতে এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? কারণ সত্য কঠিন হলেও সে কখনো প্রতারণা, ছলনা বা বঞ্চনা করে না। পরের কোশ্চেন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন? ক্রোধ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? কারণ বাদামি হরিণ শিকার হয়েছিল বলে। এই যে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন? কারণ শোভাযাত্রীরা মিছিল করে আসছিল বলে। কাম অন কুইক, মোহাম্মদের কাজটা দাও তো, কে মোহাম্মদের কাজ দিয়েছিল? প্রোমটার কালীনাথ। আচ্ছা, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? জলের ঝর্ণা বেরিয়ে আসছে। পরবর্তী প্রশ্ন চলে আসি, ভাষা সৃষ্টি ও প্রয়োগ মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা পালন করে? উত্তর অগ্র মস্তিষ্ক বা বাম গোলার্ধ। রূপতত্ত্বের ভিত্তি কি? উত্তর হবে ধ্বনি, কারণ এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে যে ক্ষুদ্রতম একক গঠিত হয় তাকেই বলে রূপমূল বা রূপতত্ত্ব। আচ্ছা, ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? উত্তর হচ্ছে কৃৎ প্রত্যয়। এই হলো আমাদের এসএকিউ টাইপের মূল প্রশ্ন এবং তার উত্তর।